এক ছিল এক বনের ভিতর এক চঞ্চল বানর। সে ছিল খুবই বুদ্ধিমান আর চঞ্চল প্রকৃতির। সে গাছে গাছে লাফাত, ফলমূল খেত আর গান গেয়ে সময় কাটাত। তার নাম ছিল বাদুড়ু। একদিন বনের গভীর থেকে বের হয়ে এলো এক বিশাল বাঘ, নাম তার ভীম। ভীম বাঘটি ছিল খুবই শক্তিশালী, কিন্তু অতটা বুদ্ধিমান ছিল না। সে সবসময় খেয়াল রাখত কোনো পশুকে সে শিকার করবে। এক দুপুরে বাদুড়ু একটি আম গাছের ডালে বসে পাকা আম খাচ্ছিল। ঠিক তখনই ভীম বাঘটি নিচে এসে দাঁড়াল। ভীম বলল, ওরে ছোট্ট বানর, আজ আমার পেটে খুব ক্ষুধা। তুই হবি আমার দুপুরের খাবার। বাদুড়ু ভয় পেল, কিন্তু সে বুঝল ভয় পেলে চলবে না, বুদ্ধি দিয়ে কিছু করতে হবে। সে বলল, আচ্ছা, আমায় খাওয়ার আগে একটা কথা শুনবে? ভীম হেসে বলল, বল দেখি, তোর শেষ ইচ্ছেটা কি? বাদুড়ু বলল, এই বনে তুমি সবচেয়ে শক্তিশালী ঠিকই, কিন্তু তুমি কি জানো এই বনে আরেকটা বাঘ আছে, যে নিজেকে রাজা ভাবে? ভীম অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বলছিস? আরেকটা বাঘ? কোথায় সে? বাদুড়ু বলল, চলো, আমি তোমাকে দেখাই। কিন্তু আগে কথা দাও, আমায় তখন খাবে না। ভীম বলল, ঠিক আছে। যদি সত্যিই আরেকটা বাঘ থাকে, তাহলে আগে তাকে শায়েস্তা করব। বাদুড়ু ভীমকে নিয়ে গেল একটি ঝিলের ধারে। সেখানে ছিল পরিষ্কার পানির মধ্যে একটি বড় ছায়া। বাদুড়ু বলল, এই তো দেখো, ওখানেই সে থাকে। দেখছ ওর ভয়ানক চোখ, বড় দাঁত? ভীম পানিতে নিজের প্রতিচ্ছবি দেখে রেগে গেল। সে ভাবল, সত্যিই আরেকটা বাঘ সেখানে আছে। সে গর্জন করে ঝাঁপ দিল পানির মধ্যে, আর দমবন্ধ হয়ে হাবুডুবু খেতে লাগল। বাদুড়ু গাছে উঠে বসে হাসতে লাগল আর বলল, এই তো বলেছি, বুদ্ধি থাকলে শক্তি লাগে না। শেষ পর্যন্ত ভীম কোনোরকমে পানি থেকে উঠে এল, ভিজে গা আর লজ্জায় মুখ লুকিয়ে সে বনে পালিয়ে গেল। এরপর থেকে আর কখনো বাঘ ভীম বানর বাদুড়ুর দিকে তাকায়নি। শিক্ষা, এই গল্প থেকে আমরা শিখি, বুদ্ধি শক্তির থেকেও বড়। ভয় পেলে নয়, বুদ্ধি খাটালে অনেক বড় বিপদ থেকেও বাঁচা যায়।